মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আবার বেরিয়ে পড়লাম প্রতিবারের মতো জার্নিতে। এখন চলবো অরুণাচল প্রদেশ। আজ 1 ডিসেম্বর। এবারে আমাদের টিমে কাঞ্চনদাকেও সাথে পেয়েছি। চলেছি এখন অরুণাচল প্রদেশ। রাত বাজে 4টে। আমরা পাটানগর থেকে স্টার্ট করছি। আজকে মোটামুটি আমরা টার্গেট রেখেছি জলপাইগুড়ি অবধি যাওয়ার। দেখা যাক। ওয়েদার তেমন তো ভালো নেই, বৃষ্টি হচ্ছিল কালকে। মেঘলা তো আছে, হ্যাঁ মেঘলা রয়েছে, পরিষ্কার নয়। আর আমাদের সঙ্গে সাথ দিয়েছে সেই ধন্য। এবারেও গাড়ি প্যাক হয়ে গেছে পুরোপুরি। এখন পরিষ্কার করেই বেরিয়েছিলাম, কিন্তু কালকে বৃষ্টির জন্য আবারই হয়ে গেছে। বাটানগর থেকে আমরা এসে পৌঁছেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এসে আমরা একটু দাঁড়িয়েছি, তো তারপরে এখান থেকে আমরা যাব ব্যারাকপুরে। ওখানে একজন দাদা ওয়েট করছে, অসীম দা। দেখতে দেখতে চলে এলাম দিনের প্রথম টোল। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর কিন্তু প্রথম টোল এটা, কিন্তু আমাদের টোলটা আছে চালু হয়নি মনে হয়। চালু হয়নি? না না, তুমি পরের বার এলে অবশ্যই পাবে। এবার কমপ্লিমেন্টারি তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, এখন আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর। অসীম দা দেখা করার জন্য রাত থেকে উঠে দাঁড়িয়েছিল জয়দীপদার সঙ্গে। বিশেষ করে দাদা এসেছেন, তো আমরা ব্যারাকপুরে এখন দাঁড়িয়ে একটু চা খাবো। চা খেয়ে আবার আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। এদিকে হ্যাঁ সকাল হচ্ছে, খুব দারুণ সূর্যোদয় একটা হচ্ছে। তো দাদার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। সকালের ফাঁকা রাস্তা দিয়ে এখন বেশ ভালোই আমরা চলছি। এই নৈহাটি বেরালাম, কল্যাণী আগে 11 কিলোমিটার। এই রাস্তা পুরো কমপ্লিট হয়নি, এখান থেকে আমাদের ঘুরে যেতে হবে। গিয়ে আগে থেকে জাগুলি যাওয়ার রাস্তা নিতে হবে। এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি। তো আমাদের যেমন দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি, সম্ভবত এখান থেকেই টার্নিং নিতে হবে। বাঁ দিকের রাস্তায় আমরা এলাম। এখান থেকে 9 কিলোমিটার গেলে জাগুলি পাবো। জাগুলি থেকে আমরা আবার বাম দিকে নিলে আমরা যে রাস্তা পাবো ওটা সোজা কৃষ্ণনগরের উপর দিয়ে শিলিগুড়ি পর্যন্ত যাবে। প্রথমবার আমরা এই রাস্তায় আসছি। যাই হোক, এখন দিনের বেলা তো লোকজন আছে গাইড করার মতো। দেরি হলে কিন্তু সব আরো আর্লি এলে আরো সমস্যা হতো। ভোরবেলার কাঁচরাপাড়া, এটা ঘোষপাড়া কাঁচরাপাড়া রোড, জাগুলি রোড। ওই রোড ধরে জাগুলির দিকে যাচ্ছি। জাগুলি মোড় পৌঁছে গেলাম। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে হবে। এবারে এটা না বরাবর চলতে থাকবো বোধ হয়, নাকি শিলিগুড়ি? হ্যাঁ, এইখান থেকে আমরা বাঁ দিকে। ওটা কোথায় চলি? এটা পুরনো NH-34, এখন তো চেঞ্জ হয়ে গেছে নাকি নাম? 12 ওই এটা ছিল কল্যাণী এক্সপ্রেসটা 12। এই তো লেখা NH-12। এবার আমরা NH-12 ধরবো কিন্তু। হ্যাঁ, বড় জাগুলি মোড় এটা ছিল। প্রথম টোল চলে এলাম। কল্যাণী বেরাচ্ছি তো আমরা। এখানে তো টোল দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোনো বুথ নেই, অটোমেটিক কেটে নিচ্ছে। এটা আমরা প্রথম দেখছি এরকম। মানে বুথ তৈরি করেনি কিংবা মডার্নাইজ সিস্টেম এরকম আসছে। দেখতে দেখতে আমরা শান্তিপুর কে বাইপাস করে চলেছি। রানাঘাটকে আগে ফেলে এসেছি আগে। তবে রাস্তাটা কিন্তু এখন অব্দি ঠিকঠাক আছে, বলো যদি? তো একদম একদম ট্রাফিক রয়েছে কম বেশি, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো আছে। এদিক দিয়ে আমি বেলা বাড়লে হয়তো বাড়বেই নিঃসন্দেহে, কিন্তু যথেষ্ট চওড়ার জন্য পাস নিতে অসুবিধা হচ্ছে না। সামনে তো NBSTCর বাস যাচ্ছে। হ্যাঁ, প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালো। নতুন রাস্তা দিয়ে গেলে একটু আলাদা কনসেন্ট্রেশনও হয়, যে দেখি, ফিল করি।
কোথায় এলাম বলো তো? বেশ সুন্দর জায়গাটা পড়েছে একটা, বেশ সবুজে চারদিকে। পেরিয়ে কৃষ্ণনগরের আগে দেখো চারিপাশে বেশ গাছ আছে অনেক। আচ্ছা, কৃষ্ণনগর বাইপাস পেরিয়ে গেলাম, এখন বাজে 7:30। দেখি কটার দিকে আমরা কোথায় দাঁড়াই। 150 কিলোমিটার মতো চলে এসেছি কিন্তু কলকাতা থেকে। হ্যাঁ, 154 কিলোমিটার দেখাচ্ছে। তো 3.5 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে। তো একটু পরে আমরা একটা ব্রেক নেব, একটু খেতে হবে, দেখা যায়। জায়গাগুলো বেশ দারুণ সুন্দর সিনিক হয়ে গেছে। কোথায় পৌঁছালাম দেবাশিস? 7:50 বাজে দাদা বেথুয়া ডোরে ঢুকে গেছি। অনেক অ্যাডভান্স মনে হচ্ছে আমরা, এতটা ব্রেক দিয়েও আমরা পৌঁছে গেছি। এবারে কিন্তু একটা ব্রেক নেব। এখানে একটা ছোট ফরেস্ট টাইপের আছে। হ্যাঁ, এটা তো একটা অভয়ারণ্য টাইপের ভেতরে আছে। হরিণ টরিণ আছে, অনেক ঘুরতেও আছে, থাকার জায়গাও আছে। আমরা না এখানে একটু দাদা ব্রেকফাস্ট করে নি, সঙ্গে আছে যেটা। হ্যাঁ, তারপরে আমরা আবার আগের দিকে যাব লাঞ্চ। তখন আবার কতদূর পৌঁছাতে পারি কে জানে। 8টার সময় বেথুয়া ডোরি পার করছি। ঠিক আছে, ঠিক আছে। দিনের সেকেন্ড টোলে পৌঁছালাম। কোন জায়গা এটা দাদা? বেথুয়া ডোরি পেরিয়ে আসার পরেই পেলাম। হ্যাঁ, টোল তো আগে কত পাবো সব ডিটেলস আমরা জানিয়ে দেব, এবং কি পরিমাণে আমাদের এখানে টোল কাটা হচ্ছে প্রত্যেকটা এতে। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই যে দুজন ভদ্রলোক ব্রেকফাস্ট রেডি করছে। সর্ষের ক্ষেত চারদিকটায়, শীতকাল পড়েছে। আমার অন্য দিকে দাঁড়িয়ে আছে। জয়দীপদা খাবার বের করছে আগের মতোই। তাহলে কি ডিম কষা? হ্যাঁ, আলু ডিম কষা আর পরোটা রনিকের দেওয়া। আমরা এখন এটা ব্রেকফাস্ট করবো শুনশান একটা ফাঁকা জায়গাতে। থ্যাঙ্কস রনিক। হ্যাঁ, রনিককে থ্যাঙ্কস। চলো খাওয়া শুরু করা যাক। জয়দীপদা রুম থেকে চা বানিয়ে এনেছিল। এই যে মহামান্য জয়দীপদা, পেছনে কাঞ্চনদা। এখন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু চা খাবো, তারপরে আবার রওনা দেবো। গাড়ির কাঁচগুলো মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে যাতে চালাতে আর অসুবিধা না হয়। আমরা একটা মোটামুটি আধ ঘন্টার খানিক ব্রেক নিয়ে নিলাম। একটা হেভি লাঞ্চও হয়ে গেল। লাঞ্চ বলবো না, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। আর গাড়িরও একটু স্কিন টিনগুলো মোছামুছি করে নিলাম। দিয়ে এখন 8:35-এ আমরা চললাম। আগে যেরকম পাচ্ছি এখন কিন্তু একটু বেশ ভালোই গরম গরম লাগছে। এটা আমরা এখন এই বেলডাঙার ঠিক আগে পৌঁছেছি। আসতে দেখুন কিভাবে লোক ক্রস করছে। আর এখানে রাস্তাটা হয়নি, দীর্ঘদিন ধরে ফেঁসে আছে। দেখুন, আর পেছনে আমরা পলাশী রেজিনগর ছেড়ে এসেছি। বহরমপুর আর বেশি নেই, 20 কিলোমিটার মতো। বহরমপুর আমরা মনে হচ্ছে 9:30-র মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, এখন 9:10 বাজে। দেখা যাক, আমরা দেখাতে থাকবো। বহরমপুরে অবশ্য বাইপাস হয়ে গেছে। তো গতবারও যখন আমরা অরুণাচল গেছিলাম বাইপাস হয়ে গেছিল। আমরা বহরমপুর বাইপাস ধরবো, এখান থেকে ডান দিকে চলে যাব আমরা। আর সোজা রাস্তা বহরমপুর শহরের দিকে যাচ্ছে, মানে বাম দিকে রাস্তাটা। হ্যাঁ, বাম দিকে। রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো ক্যামেরায় আসছে না, হয়তো নিচে সরষে ক্ষেত রয়েছে। হ্যাঁ, শীতের শুরু তো, চারদিকে হলুদ ফুল ফুটে আছে একদম। বহরমপুর বাইপাস। তাহলে বহরমপুর পেরিয়ে এলাম। বহরমপুর বাইপাস করে টোল প্লাজাতে ঢুকছি এখন। হ্যাঁ, অনেকটাই চলে এসেছি, প্রায় 250 কিলোমিটার পাটানগর থেকে। 10:10 বাজে। আমরা কোথায়? মোড়গ্রাম। হ্যাঁ, এটা মোড়গ্রাম আর পানাগড়ের যে ক্রসিং রাস্তা, সেই জয়েন্ট পয়েন্টে আমরা পৌঁছেছি। পড়লাম। টাইম ঠিক আছে মোটামুটি না আমাদের? একদম একদম। দেবাশিস, আমরা কোথায় পেরাচ্ছি এখন? এটা কি উমরপুর? উমরপুর। আরে বাবা, এখানে এলে যারা আসবে এই বিশাল জ্যাম। সকাল 10টার সময় রেড লাইট থেকে সিঙ্গেল লেন করা আছে,
টুয়ার্ডস মালদা যেতে। তো আমাদের পাক্কা আধ ঘন্টা এই ক্রসিংটা পার হতে লাগলো। এখনো আগে দেখতে পাচ্ছেন লম্বা লাইন। হ্যাঁ, আমরা রেড লাইটটা পিছনে ছেড়ে আসার পরেও জ্যাম স্টিল কন্টিনিউ। এখানটা খুবই, কেউ কোনো ট্রাফিক সিগন্যালও মানে না, চারদিকে জ্যামই জ্যাম। উমরপুরের জ্যাম তো আমরা এখনো ফেস করে চলেছি, প্রায় 1 ঘন্টা এক্সেস টাইম হয়ে গেছে। এখনো আগে দেখছি আরো বেশি লম্বা লাইন। কোনো মতে কিছুটা এগিয়েছি, কিন্তু বিশাল লম্বা লাইন। কখন পৌঁছাতে পারা যাবে রোডে ঠিক নেই। কাজ হচ্ছে মনে হয় বাম দিকে লেনে, পুরো জ্যাম পুরো। অনেকক্ষণ আসার পরে, জানি না এটা কোন স্টপেজ, মোটামুটি এখান থেকে আবার আমাদের লেনে মেন রাস্তায় ফিরে যাব। এখানেও এদিক ওদিক ট্রাফিক চারিদিকে। কোথায় এটা তাহলে এসে পৌঁছালাম আমরা? গঙ্গা পেরাচ্ছি আমরা, ধুলিয়ান এর কাছাকাছি পৌঁছে গেছি। এখানেও আবার ডাইভারশন করা রয়েছে, ওদিকের রাস্তা বন্ধ। এবং রাস্তা খুব একটা ভালো নয়, গাড্ডাগুডি রয়েছে। হ্যাঁ, কাজও খুব স্লো চলছে, দুটো মাত্র মেশিন কাজ করছে দেখলাম টোটাল এন্টায়ার পোরশন। আরো একটা টোল প্লাজা। ফারাক্কা ব্রিজ প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু তার প্রায় 2-3 কিলোমিটার আগে থেকে আমরা আবার জ্যামে পড়ে গেছি। বিরাট বড় জ্যাম, শুধু জ্যাম নয়, বিরাট বড় জ্যাম। এখন 1টা বাজতে চলেছে, অথচ আমরা এখনো ফারাক্কা টাচ করতে পারিনি। অথচ চিন্তা করা যায়, এসেছিলাম। অথচ সকালবেলা কত সুন্দর আমরা বহরমপুর ক্রস করে লম্বা ট্রাকের জ্যাম, লম্বা। কোনো জায়গাও নেই যে কোথাও বাম দিক ডান দিক মেরে যাওয়া যাবে। এখন আমরা ফারাক্কা ব্রিজে উঠতে চলেছি। আজ 1 ডিসেম্বর। ট্রাফিকের অবস্থা দেখুন, দুদিক থেকে কেউ কিচ্ছু মানে না, কারোর কোনো ধৈর্য নেই। Traffic একে তো system। জ্যাম, কোথায় যেতে চাইছে জানি না, কোথায় পের করে যাবে। বাস দুজন দুদিক থেকে চলে এলো। এই ব্রিজে উঠছি এখন, পুরো 1:05 বাজে। ফারাক্কা ব্যারেজ পাশ দিয়ে আমাদের ট্রেন লাইন গেছে। এরকম লম্বা, দুদিকেই লম্বা ট্রাকের লাইন। গোপ্রতে হয়তো দেখতে পাবেন না, ডান দিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। সে গত বছরে দেখে গেছিলাম তৈরি হচ্ছে, এই বছরে তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে গঙ্গা, গঙ্গার উপর ওপাশে কত চর পড়ে গেছে দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আরো একটা টোল। ফারাক্কা পেরোবার পরের টোলে ঢুকলাম। ফারাক্কা পেরাতেই আমাদের 1:15 বেজে গেল। তো জানি না আমরা কত যেতে পারবো বা কি হবে। আজকে এত জ্যাম পাবো জানতাম না, কারণ ডে লাইট এখন 5টাতেই অন্ধকার নেমে যাবে পর্যন্তই থাকছে আর কি। কালিয়াচক পেরাচ্ছি, এখন 1:20 বাজে। এদিকে রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু ট্রাফিকটা বড্ড বাজে খেয়ে গেলাম দাদা। হ্যাঁ, তো আমাদের তো লাঞ্চও করতে হবে, একটু রিফ্রেশ হতে হবে, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। আরে প্রচুর টোটোগুলো রাস্তার মাঝখান দিয়ে যায়, ট্রাক হর্ন দিলেও সরে না। প্রচুর অসুবিধা। হর্ন দিলেও সরে না টোটোগুলো। এই যে দেখো দেখো দেখো, টোটো দেখো মাঝখানের লেন দিয়ে, মাঝখানের লেন দিয়ে যাচ্ছে, কোনো উপায় নেই। এই তো আবার, এই তো কালিয়াচকের লম্বা লাইন মনে হচ্ছে আবার। কালিয়াচকের তো একটু জাম হবেই, এবং কতটা লম্বা জানি না। কটা বাজে? 2টো। আমরা এখন মালদা বাইপাস দিয়ে চলেছি, এই মহানন্দা নদীর উপর ব্রিজ পেরাচ্ছি। খেতে হবে তো, খাবার দেখো। হ্যাঁ, দেখেছি। তাহলে দুপুরে আমরা লাঞ্চ সারলাম 2:30টার সময়। মালদা বাইপাস পেরিয়ে আমরা 2:30টার সময় লাঞ্চ করতে ঢুকলাম ওল্ড মালদাতে একটা হোটেলে। তো খাওয়া দাওয়া সেরে আবার 2:50-এ 20 মিনিটের ব্রেক ছিল, দিয়ে আবার চলেছি। 3টে
40। আমরা এখন ইটাহারের মোড়ে, উল্কা মোড়। মানে আমরা কি তাহলে মুর্শিদাবাদ শেষ করলাম? মালদা শেষ করে, আচ্ছা মালদা শেষ করলাম, উত্তর দিনাজপুরে ঢুকে পড়লাম। 4টা বাজিয়ে ফেললাম। 4টা বেজে গেলাম কোথায়? রূপাহার, রায়গঞ্জ বাইপাসে উঠছি এবারে। গতবারে কিন্তু আমরা এই রাস্তায় যেতে পারিনি, দেখে দেখে গেছিলাম। হ্যাঁ, গিয়ে ভেতর দিয়ে প্রায় আমাদের সেবারে মনে হয় ঘন্টাখানেক টাইম লেগেছিল। প্রচুর জ্যাম জ্যাম জ্যাম। এটা তৈরি হচ্ছিল তখন, আন্ডার কনস্ট্রাকশন ছিল। তৈরি হয়ে গেছিল কিন্তু ছাড়া হয়নি না, কিছুটা বাকি ছিল, রং ফং হাবি বাকি ছিল। বেশ ভালোই লাগছে। ধান কিন্তু কাটা হয়ে গেছে, বুঝলে দিকে ধান পেকে হয়ে গেছে। গাছটা বেশ লাগিয়েছে মাঝখানটা ডিভাইডারে। রায়গঞ্জ বাইপাস আমি প্রথমবার। রায়গঞ্জ বাইপাস কি এবারে শেষের পথে? এটা মাঝে মনে হয়, মাঝামাঝি জায়গা না? এটা মনে হয় রেল ব্রিজ গেছে। রেল ব্রিজ না এটা? রেল ব্রিজ, নিচ দিয়ে রেল লাইন দেখতে পাচ্ছি। বেশ ব্রিজটা ভালোই সুন্দর সিনিক লাগছে। বিকাল 4:55 আমরা ডালকলা ঢুকে গেছি। এবারে আমরা ডান দিকে নেবো তো? হ্যাঁ, এই যে উপর এলিভেটেড রোড যাচ্ছে ওর নিচ দিয়ে গিয়ে আমরা ডান দিকে নেব। বাঁ দিকে গেলে পূর্ণিয়া, কিষানগঞ্জ তো এটা পাবো এরপরে নাকি? হ্যাঁ, আগে বড় জায়গা কিষানগঞ্জ। তারপরে শিলিগুড়ির দিকে যাব, দেখি কতটা যেতে পারি। রাস্তার কন্ডিশন কিরকম কে জানে। দেখুন ট্রাফিক যে যেমন পাচ্ছে চলেছে, একের পর এক। দেখো এটা কি গাড়ি? এবং এই রাস্তাও সেই রকম ভাবে করে রেখেছে, আগে যেমন দেখে গিয়েছিলাম সেরকম সংকীর্ণ রাস্তা এবং অসংখ্য টোটো। এটা নতুন এডিশন হয়েছে, আগে অতটা ছিল না, এখন টোটো এডিশন হয়ে প্রচুর টোটো হয়ে গেছে। আগের বারে আমরা আরো আগে আর্লি পাস করে গেছিলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, ডালকোলা থেকে বেরিয়েই একটা টোল প্লাজা পেয়ে গেলাম। হ্যাঁ, কিষানগঞ্জের ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো আগে মনে হচ্ছে। হ্যাঁ, বিকাল ঠিক বিকাল নয়, এখানে সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি। 5:36 আমরা কিষানগঞ্জ পার করছি। এই বাঁ দিকে আমাদের কিষানগঞ্জ রেল স্টেশন, কিষানগঞ্জ জংশন। এখান থেকে 100 কিলোমিটার শিলিগুড়ি। আর যতটা এসেছি আগের বারে যে রাস্তা দিয়ে যেমন পেয়েছিলাম তার থেকে অধিক ভাঙা। রাস্তা খুবই খারাপ, তবে এই ফ্লাইওভারটাই আগের মতো আছে, চকচকে আছে। আমরা সন্ধ্যা 7টা নাগাদ ফাঁসি দেওয়া পৌঁছে গেছিলাম। তো ওখানে মিরামার রিসর্ট বলে একটা ভালো রিসর্ট আছে, ভালো প্রপার্টি আছে। তো এখানে আমরা এসে স্টে করেছি। এই রুমটা এরকম বড়, এই জয়দীপদা ঠিক করেছে। এটা কত নিয়েছে এটা? এটা ডবল অকুপেন্সিতে 1200 টাকা রেট, যেহেতু আমরা তিনজন থাকবো। হ্যাঁ, আমাদের 1500 টাকা নিয়েছে। এটা কিন্তু রেকমেন্ডেড, যারা মানে ঘোষপুকুরের কাছাকাছি পৌঁছে শিলিগুড়ি না ঢুকতে পারলে বা দেরি হয়ে গেলে রাস্তার উপরে এনএইচের ডান সাইডে পড়বে। সুন্দর ব্যবস্থা, গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছুই ভালো। আর রুমের কন্ডিশন খুব ভালো, বাথরুম অনেক বড়। তো এবং এনাদের রিসোর্টের সামনেই কাটিং রয়েছে। হ্যাঁ, ওখান থেকে ইউটার্ন কিংবা কোনো কিছু নিয়ে আসতে হবে না। এই আমার বদন এরকম, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, প্রায় ভোর 4টে আর সন্ধ্যা 7টা, প্রায় 15 ঘন্টা, 600 কিলোমিটার মতো কভার হয়েছে। তো আমরা যেহেতু শিলিগুড়ি দার্জিলিং যাচ্ছি না, তো কালকে আমরা এখান থেকে জলপাইগুড়ি বেরাবো। জলপাইগুড়ি হয়ে আমরা আসামের দিকে যাব। তো সুতরাং এই জন্য বাইপাসের উপরে থেকে গেছি। ভালো জায়গা, আমি একবার দেখাবো যখন বাইরে বেরোবো, একটু ফ্রেশ হয়ে।